আমাদের গ্রামের মাঠে গেলাম, তারপর হাজার হাজার লোকের হাতে ঈদের নামাজ আদায় হইলাম। ঈদের নামাজ টামাজ পরে কল বাড়িতে এসে গরু কুরবানি দিলাম। গরু কুরবানি দেওয়ার পর গরুর মোতের থলিতে ডোল বানাইলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসা করলে আমিও মেলা ভালো আছি। আমি রনি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে পবিত্র কুরবানির ঈদ, আর এই ঈদের দিন আজকে আমি কি কি হইলাম সবকিছু করলে আপনি করে দেখাবো। আজকে সকালবেলা গোসল মোসল দিয়ে একবারে পাক পবিত্র হয়ে পাঞ্জাবি টাঞ্জাবি পরে রওনা দিয়েছি ঈদগার মাঠে নামাজ পড়ার লেগে। আর বাড়ির থেকে বাড়ানোর পর 5-6 মিনিট আটার পর চলে আসি গুলো আমার গ্রামের ঈদগাহ মাঠে। এই যে দেখতেছেন না, এইটাই গুলো আমার গ্রামের ঈদগাহ মাঠ। আর এই ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ার লেগে এত লোক হয় যে লাস্টে জায়গায় দিবে পারে না নামাজ পড়ার লেগে। আমার এই ঈদগাহ মাঠে আমার থানার ভিতর সব থেকে বড় জামাত হয়। আর এই ঈদগাহ মাঠে আশেপাশে এলাকা থেকে মেলা লোক আসে নামাজ পড়ার লেগে। এখন আপনারা ভিডিও দেখে একখান কথা কইতে পারেন, লোকই তো নাই। আসলে হচ্ছে আমরা মেলা আগে চলে আসি, এই যদি লোক এখন কম একটুখানি দেরি করেন দেন না ভরে যাবেনি। যাই হোক, আমরা বেশি পেশাল না পারি, লোক আসার অপেক্ষা করি। আর এখন সামনে বৈশাল মাওলানা সাহেবের বয়ান শুনি। শরীরে আঘাত না লাগে বলে বেটা ঠিক আছে, তোমার কথায় যুক্তি আছে। এইভাবে হাত পা বেঁধে যখন বলেছেন বাজান তুমি রেডি হয়ে যাও, তোমাদের জীবন কোরবানি দিতে হয়, কুণ্ঠিত হয় না। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোটা দুনিয়ার মানুষকে আজকে ঈদগাহ মাঠে মাওলানা সাহেব মেলা ভালো ওয়াজ হারালো ছিল। তার ওয়াজ শুনতে কল পিছনে টাকা দেই লোক দিয়ে একবারে ভরে গেছে। এত লোক হয়েছে যে মাঠে আটা বেরিয়ে পারতেছে না। এত সুন্দর শুভ সংবাদ পাওয়ার পরেও আপনি যদি আগের কাতারে এসে অন্য কেউ জায়গা না করে দেন তাহলে সংকলন হবে না। এই জন্য আপনারা আগের কাতারটা পূরণ করেন। সামনে যদি লোক থাকে, লোক যদি দেওয়া যায়, সব জায়গা করে দেওয়া দিয়ে দেন। সবকিছু শেষে মাওলানার বয়ান শেষে কল ঈদের নামাজ পড়ার লেগে সবাই দাঁড়া গেলাম। আর যেহেতু আমিও নামাজ পড়বো সেহেতু আমি ভিডিও এডবের পারবো না, নামাজ টামাজ পড়ে সরাসরি খুতবায় যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله। আজকে খুতবা শেষে কল ধরলাম মোনাজাত শেষে কল চলে এলাম বাড়ির। বাড়িতে এসেই কল দিয়ে লাইলাম গরু কুরবানি আল্লাহর রাস্তায়, আল্লাহ খুশি হওয়ার লেগে। আমার খাইটা চুরি বেজে যায়। হ্যাঁ পালা মারি নাই আর পয়সা না সপ্তাহ ধরে মাথা দেবো এই বলে মানে না করে এইভাবে ধরে আপনার দিয়ে আজকে মেলা সময় গরু সেলার পরে কল অবশেষে গরু সেলা শেষ হয়ে গেল। তারপরেই কল গোস্ত বানানোর কার্যক্রম শুরু হয়ে গেল। গোস্ত বানানোর শেষের দিকে আমরা পেয়ে গেলাম গরুর মোতের থলি। আর মোতের থলি পাওয়ার পরেই মনে পড়ে গেল ছোটবেলার কথা। এই ডোল লেগে কত মারামারি হয়েছে সবার হাতে। ও কইছে আমি ডোল বানাবো, আমি কইছে আমি ডোল বানাবো। এই ডোল এই কল সবার হাতে লেগে গেছে বড় একটা গ্যালজাম। আর এই গ্যালজাম গুলো মিটাইছে আমার এই বাপ চাচারা। আমার ঘরে মেলা বুঝেনের পর আমরা বুঝছি। আর এই মোতের থলি পাওয়ার পর ছোটবেলার সব কাহিনী আজকে মনে পড়ে গেল। আপনার ঘরে হাতে যদি এরকম কাহিনী গড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন। ডুমকা এই সেই ছোটবেলার স্মৃতি আজকে ফিরে দিয়ে আসলাম। ছোটবেলায় এই নিয়ে মারামারি হইতাম কত, আর আজকে আবার বানাইলাম। মানে বড় হয়ে গেছে কিন্তু ছোটবেলার স্মৃতি তো যাই হোক, আজকে ছোটবেলার স্মৃতি ফিরে আনার মধ্যে দিয়ে আজকের ভিডিও এনে শেষ হয়ে এলাইলাম। আর ভিডিও শেষ হওয়ার আগে এখন কথা কই, যারা এই ভিডিও দেখছেন কিন্তু এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, নাহলে আপনার মাথায় গুলিয়ে খুলে উড়ালাবো।